মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের আকাশে দেখা দিয়েছে এক ভয়াবহ ও অস্বাভাবিক দৃশ্য। রাজধানী তেহরানের আকাশ হঠাৎ করেই ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়, আর সেই ধোঁয়ায় ভরা আকাশ থেকেই ঝরতে শুরু করে কালো বৃষ্টির মতো অদ্ভুত বৃষ্টি। অনেকে এটিকে এসিড বৃষ্টি বলে আশঙ্কা করছেন। এই ঘটনার পর থেকেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তা। ঘটনার সূত্রপাত সাম্প্রতিক এক বড় হামলার পর। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানায়, তেহরানের একটি বড় জ্বালানি তেল সংরক্ষণাগারে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ৮ জানুয়ারি সন্ধ্যায় হামলার পর টানা প্রায় ১০ ঘন্টা ধরে তেলের বিশাল ট্যাঙ্কারগুলোতে আগুন জ্বলতে থাকে। সেই আগুন থেকে উৎপন্ন ঘন কালো ধোঁয়া দ্রুত পুরো শহরের আকাশে ছড়িয়ে পড়ে। আকাশ যেন কালো ধোঁয়ার স্তরে ঢেকে যায় এবং তেহরানের অনেক এলাকায় দিনেও অন্ধকার নেমে আসে। এই অগ্নিকাণ্ডের পরপরই তেহরানের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক কালো বৃষ্টির মতো দৃশ্য দেখা যায়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, তেলের বিশাল গুদামে বিস্ফোরণ ও আগুন লাগার ফলে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এসব রাসায়নিক পদার্থ মেঘের সঙ্গে মিশে বৃষ্টির মাধ্যমে নিচে নেমে এলে তা এসিড বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করতে পারে। ইরানের মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই বিস্ফোরণের ফলে হাইড্রোকার্বন, সালফার এবং নাইট্রোজেন অক্সাইডের মতো বিপজ্জনক উপাদান বাতাসে ছড়িয়ে পড়েছে। এসব রাসায়নিক উপাদান বৃষ্টির পানির সঙ্গে মিশে মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের বৃষ্টি ত্বকের জন্য ক্ষতিকর এবং দীর্ঘ সময় সংস্পর্শে থাকলে ত্বকে জ্বালাপোড়া বা ক্ষতের সৃষ্টি হতে পারে। এছাড়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে তা ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানুষকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, যদি এই বৃষ্টি শরীরের সংস্পর্শে আসে তবে আক্রান্ত স্থান কোনোভাবেই ঘষা যাবে না, বরং দীর্ঘ সময় পরিষ্কার পানির নিচে ধুয়ে ফেলতে হবে। একই সঙ্গে বৃষ্টিতে ভেজা কাপড় দ্রুত বদলে ফেলতে এবং সেগুলো আলাদা করে সংরক্ষণ করতে বলা হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। হামলার জবাবে ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা ও তেল আবিবে একাধিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। ফলে সংঘাতের প্রভাব এখন শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিকগুলোর একটি হলো এর পরিবেশগত প্রভাব। তেহরানের আকাশে দেখা দেওয়া এই সম্ভাব্য এসিড বৃষ্টি সেই বাস্তবতারই একটি উদাহরণ। যুদ্ধের ধ্বংসযজ্ঞ শুধু শহর ও স্থাপনায় ধ্বংস করছে না, একই সঙ্গে মানুষের জীবন, স্বাস্থ্য এবং পরিবেশকেও ঠেলে দিচ্ছে বড় এক সংকটের মুখে।